আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, গতকালকের ১২ কাঠা জমিতে ধান লাগানো শেষ করে বাড়িতে আসার পর নতুন করে আবার আরো ১০ কাঠা জমিতে ধান লাগানোর চুক্তি হয়। এজন্য আজকে সকাল সকাল মাঠে চলে আইছি। মাঠে এসে প্রথম কাজ আমাদের ধানের চারা তোলা। মূলত এই বছর এটাই আমাদের শেষ ধান লাগানো জমি। আজকে যে জমিতে ধান লাগাবো এই জমিতে আউশ ধান লাগানো ছিল, এজন্য ধান লাগাতে লাগাতে অনেক বেশি দেরি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে ধানের চারা তুলতে খুব একটা কষ্ট করতে হচ্ছে না। ধানের চারার বয়স কম হয়, ধানের চারাগুলোর শিকড় কম হয়েছে, এজন্য খুব সহজেই ধানের চারাগুলো তুলতে পারছি। আমরা যে ধানের চারাগুলো তুলছি এটা মূলত হাইব্রিড ধানের চারা। এখন যেহেতু আমন ধান লাগানোর সিজন প্রায় শেষ, এজন্য শেষ মুহূর্তে এসে হাইব্রিড ধান লাগানো ছাড়া ফলন পাওয়া সম্ভব না। আলহামদুলিল্লাহ, ধানের চারাগুলো তোলা শেষ করে ধানের চারাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, যেন ধানের চারা শিকড়ে লেগে থাকা কাদামাটিগুলো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ধানের চারাগুলো ধোয়া শেষ করে ধানের চারার একটা বোঝা বাঁধতে নিব। আমরা যেহেতু কৃষক পরিবারের সন্তান, আমাদের এ সকল কাজ ছোটবেলা থেকেই করতে হয়, এজন্য আমাদের সেরকম কোনো অসুবিধা হয় না। ধানের চারার বোঝা বান্ধা শেষ করে বোঝা মাথার উপর তুলে আমাদের গন্তব্যে রওনা দিলাম। মূলত আমরা যে জমিতে আজকে ধান লাগাবো সেই জমিটা হলো দক্ষিণ মাঠে, আর আমরা যে জমি থেকে আজকে ধানের চারা তুললাম এই জমিটা হলো উত্তর মাঠে। এজন্য আমাদের ধানের জমিতে যেতে যেতে অনেকটাই সময় বেশি লাগবে। আলহামদুলিল্লাহ, অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে এসে পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত জমিতে। এখানে এসে মাথার থেকে বোঝা লাভিয়ে বোঝা খুলে চারাগুলো ভালোভাবে একটা জায়গায় গুড়া নিচেই দিয়ে সাজিয়ে রাখবো। যেহেতু আজকে অনেক বেশি রোদ পড়ছে আর ধানের চারার বয়সও কম, সেহেতু ধানের চারাগুলো শুকিয়ে যাওয়ার ভয় আছে। এজন্য ধানের চারাগুলো ভালোভাবে একটা জায়গায় গুড়া পানিতে দিয়ে সাজিয়ে রাখলাম। ধানের চারাগুলো সাজানো শেষ করে কয়েক হাতা চারা নিয়ে চলে গেলাম ধান লাগানোর উদ্দেশ্যে। চারাগুলো ছিটিয়ে দিয়ে পায়ে ধরে ধান লাগানো শুরু করলাম। এটা যেহেতু হাইব্রিড ধানের চারা, এজন্য প্রতি গুছায় একটা করে চারা দিয়ে ধান লাগাতে হয়। আপনারা যারা কৃষিকাজ করেন তারা এই বিষয়ে খুব ভালোভাবেই জানেন। জীবন আসলে এত সহজ না, জীবনকে সহজ করে নিতে হয়। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের অর্ধেক জমিতে ধান লাগানো শেষ হয়ে গেছে। আজকে অনেক বেশি রোদ আর গরম পড়ছে, তারপরও আমাদের কাজ আমাদের করতেই হবে। মানুষ চেষ্টা করলে অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে, আর যদি চেষ্টা না করে তাহলে অনেক সহজ কাজও কঠিন হয়ে পড়ে। আমি মূলত আমার ভিডিওর মাধ্যমে মধ্যবিত্ত ঘরের একজন বেকার ছেলের প্রতিদিনের কাজ তুলে ধরার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের ধান লাগানো কাজ শেষ হয়ে গেল। আজকের মতো আমাদের কাজ শেষ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।